এনসিপি ছিল একটা মিশ্র অবস্থান। এখানে অনেক দল মতের একটা সংমিশ্রণ ছিল, অনেক আদর্শিক পার্থক্য ছিল অনেকের মধ্যে। কিন্তু এনসিপির এই সিদ্ধান্তটা, কঠিন সিদ্ধান্তটা নিয়েছে জামাতের পক্ষে আসার, তার মানে কারা জামাতের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে, এইটার জন্য আলাদা হয়ে গেল। ঠিক একইভাবে কারা জামাত বিদ্বেষী, কারা জামাত বিরোধী, এইটাও এনসিপিতে প্রকাশ হয়ে গেল। ফলে জামাত এখন জামাতের পক্ষে যাওয়াতে জামাতের একটা ব্লেসিং পাওয়ার বা জামাতের কাছ থেকে একটা গাইডলাইন পাওয়ার যেমন সহজ হলো, পাশাপাশি ঘাপটি মেরে থাকা জামাত বিরোধীরা তারাও দলে যে পরবর্তীতে ক্ষতি করতে পারত, এই ক্ষতিটার থেকে তারা ছিটকে পড়ে গেল। এখন যারা বেড়ে গেছেন তার মানে তারা জামাতের প্রতি আকর্ষিত না। কিন্তু এতদিন যখন গোটা এনসিপিতে ছিল, তখন কিন্তু কেউ তাদেরকে আইডেন্টিফাই করতে পারতো না কে জামাতের পক্ষে, কে জামাতের পক্ষে না। কিন্তু এখন এনসিপির যে গ্রুপটা জামাতের পক্ষে আসছে, তাদের দুটো অ্যাডভান্টেজ হয়েছে। একটা হতো জামাত ইসলামের মতো বড় একটি দলের ছায়া তারা পেয়েছে, আর দ্বিতীয়ত তারা আগামীতে, যেহেতু তারা বলছেন এটা রাজনৈতিক ঐক্য নয়, এটা ইলেকশন ভোটের ঐক্য, ফলে আগামীতে তারা সরে যাওয়ার রাস্তাটাও তারা পরিষ্কার রেখেছে। এখানে রাজনৈতিক মতাদর্শের বিচ্ছেদ হইলে বা দ্বিমত হলে তারা সরে যেতে পারে, এরকম একটা পথ খোলা রেখেই তারা কিন্তু এই ভোটের ঐক্যে আসছে। এইটা এনসিপির পরিষ্কার করাটা এনসিপির জন্য একটা গুড সিদ্ধান্ত হয়েছে, এবং এটা সুদূর প্রসারী একটা প্রভাব এনসিপির রাখবে বলে আমি মনে করি। অনেক এরকম ব্যক্তিগত সংসদ সদস্যরা দলে এসে, যেমন সুরঞ্জিত সেনগুপ্ত, আমাদের মানবেন্দ্র লারমা, জেনারেল উসমানী, মনিরুল ইসলাম, ব্যারিস্টার মনিরুল ইসলাম, তারা কিন্তু এককভাবে সংসদে গিয়ে তাদের রাজনৈতিক পরিচয় আইডেন্টিটি ধরে রাখতে সক্ষম হয়েছে। এটা অনেক সময় সম্ভব হয়, এটা এমন কিছু ব্যাপার না। সংসদীয় রাজনীতিতে সংসদের বক্তব্যগুলোকে জাতীয় পর্যায়ে একটা প্রভাব বিস্তার করে। এনসিপি যদি এই স্ট্র্যাটেজিটা নিয়ে থাকে, এই স্ট্র্যাটেজি নিয়ে থাকে, বা এটা যদি তাদের পরিকল্পনা হয়ে থাকে, আমি বলবো এটা খুবই একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং খুবই সঠিক স্ট্র্যাটেজি তারা তৈরি করেছে। এবং আমি মনে হয় তারা যদি এইভাবে 4-5 জন সংসদে গিয়ে ঐক্যবদ্ধভাবে একটি জাতীয় প্রয়োজনে, জনগণের স্বার্থে কথা বলতে পারে সংসদে দাঁড়িয়ে, তাতে যে কোনো সরকার তাদেরকে হিসাবে নিতে, গণনা নিতে বাধ্য হবে, এবং জনগণকে পরবর্তী প্রজন্মের জন্য তৈরি করতে এটা এনসিপির জন্য অনেক বেশি সহজ হবে। আমি এনসিপির এই স্ট্র্যাটেজিকে, এই পরিকল্পনাকে আমি সাধুবাদ জানাই।